হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যারা পাখি প্রেমী আছেন তারা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পাখি বিষয়ে। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা অনেকেই শখের বশে পাখি কিনে আনার পর খুবই ব্যস্ত হয়ে যাই যে আমার শখের পাখিগুলো ডিম দিচ্ছে না কেন। তো পাখি ডিম না দেওয়ার প্রধান কয়টি কারণ বলি। পাখি ডিম না দেওয়ার প্রধান কারণ হচ্ছে ওদের ভালোভাবে প্রাইভেসি না দেওয়া। আমরা পাখি কেনার পর সব সময় পাখির কাছে ঘোরাঘুরি করি, সেজন্য পাখি ভালো সময় পায় না মিটিং করার, সেজন্য ওরা ডিম দিতেও পারে না। আবার আরেকটি কারণ হচ্ছে পাখির জোড়া ঠিকঠাক না হওয়া। আপনারা একটু আগে দেখে নেবেন যে মেল ফিমেল কিভাবে চেনা যায়, তারপরে আপনারা পাখিটি ক্রয় করবেন। আপনার পাখি যদি মেল ফিমেল ঠিকঠাক থাকে তাহলে ঠিকই ডিম দিবে। পাখি কিনে আনার পর কিভাবে বুঝবেন যে পাখির জোড়া ঠিক আছে কি না? দেখবেন মেল এবং ফিমেল দুজনেই দুজনকে খাবার খাইয়ে দিচ্ছে, এই মোমেন্ট দেখা যাবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার পাখির জোড়াটি ঠিকঠাক আছে। তারপরে আপনারা 1 সপ্তাহ পর পাখির খাঁচার ভিতরে একটি হাঁড়ি ঝুলিয়ে দিবেন। হাঁড়ি ঝোলানোর কিছুক্ষণ পরই দেখতে পারবেন আপনার ফিমেল পাখিটি হাঁড়ির ভেতরে যেয়ে ঘোরাঘুরি করবে, হাঁড়ির মুখ কামড়িয়ে দেখবে এবং হাঁড়ি পরিষ্কার করবে। আপনার পাখির যদি ডিম পাড়ার সময় হয় তাহলে আপনার পাখি কখনোই হাঁড়ি থেকে বের হবে না। দিনের বেশিরভাগ সময়ই দেখতে পারবেন হাঁড়ির ভিতরে বসে থাকবে, আর ছেলে পাখিটি মেয়ে পাখিকে হাঁড়ির সামনে বসে খাওয়াই দিবে, এরকম দেখা যাবে।